রাজ্যে উঠছে নতুন আলু আর কমছে হিমঘরের আলুর দাম। উত্তরবঙ্গের পাশাপাশি নতুন আলু উঠতে শুরু করেছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও। আর রোজই একটু একটু করে দাম কমছে হিমঘরের আলুর। আমাদের রাজ্যের নতুন আলুর পাশাপাশি ভিন রাজ্যের নতুন আলুর যোগান বাড়ছে আলুর বাজারগুলিতে। এর ফলে নিম্নমুখী বাংলার পুরনো আলুর দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার নৈশরাই এলাকার অন্নদা কোর্সরে। চলুন এখন এখানকার বিশিষ্ট আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, আলুর নিকাশি ও আলু চাষের খবর। দর্শক বন্ধু, বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে আলু চাষি ও ব্যবসায়ীদের কথা তুলে ধরি আমরা। তাই আলুর সঠিক খবরের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সারা ভারতের নতুন আলুর দাম জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম বিনয় কুমার হাজরা। আচ্ছা, পরিচয়? আমি অন্নদা কোল্ড স্টোরে একজন ব্যবসায়ী, চাষি তো বটে, চাষি ঘরের ছেলে আমি। আচ্ছা, তো দাদা আমাকে সবার প্রথমে একটু জানান, আজকে 27শে ডিসেম্বর বুধবার, আপনাদের এখানে আলুর কি দাম আছে? রেডি জ্যোতি আলুর কি রকম দাম আছে? আমাদের রেডি জ্যোতি আলু বলতে দু প্রকার আলু হয়, একটা গড় আলু হয়, একটা ডালা আলু হয়। এটা কি গড় না ডালা? এটা ওই ডালা কোয়ালিটি আলু হাতে। হ্যাঁ। আচ্ছা, ডালার জ্যোতির দামটা কি রকম আছে? ওই 600 থেকে 620 টাকা পার প্যাকেট। আর গড় জ্যোতি? গড় জ্যোতি ওই 510 টাকা থেকে 515 টাকা পার প্যাকেট। বাজার কি আজকে একটু আপের দিকে না ডাউনের দিকে? এখন বাজার তো এখন তো বলা যাবে না, কারণ বেলা 10টা না বাজলে আমরা বাজার জানতে পারবো না। এটা গড়? এটা গড়। আচ্ছা, এটা গড়ের গড় দামটা কি রকম বললেন জানো? এই 510 থেকে 515 টাকা। আচ্ছা, এখন তো ধরো মোটামুটি 7-10 টাকা মোটামুটি বাজারটা কোন সময়টাই হয় মূলত? ওই 10টা থেকে 11:30টার মধ্যে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে মার্কেট কি আজকে একটু আপের দিকে যেতে পারে না হয়তো একটু কাটবে? না, আজকে আপের দিকে যাবে না, হয়তো স্টে হয়ে থাকতে পারে, একই বাজার থাকতে পারে। বাজার থাকবে। আচ্ছা, আর জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু আপনাদের এই নৈশরাই এলাকাতে মূলত পাওয়া যায় দাদা? এখানে জ্যোতি আলুটাই বেশি পাওয়া যায়, কিছু কেমন পোগড়া যাচ্ছে, আর খুব সামান্য চন্দ্রমুখী আছে। চন্দ্রমুখীর দাম যদি একটু বলে দেন। চন্দ্রমুখীর দাম মোটামুটি রেডির দাম আছে 850 টাকা এক প্যাকেটে। আচ্ছা, আর এমনি আর পোগড়াজ সেভাবে বিক্রি হয় না, ওই 450 টাকা খুব বেশি হলো মার্কেটে। পোগড়াজে খদ্দের পাওয়া খুব মুশকিল, রেডির দাম। আচ্ছা, এবারে আমাকে একটু বন্ডের দামগুলো যদি একটু বলে দেন। বন্ডের দাম আলু অনুপাতে হয়। একটা আলু ভালো আলু হলে খুব বেশি হলে 320 থেকে 330 টাকা মার্কেট হবে, আর গড় আলু হলে সেটা মার্কেটটা ঠিক বলা যাবে না, কারণ বন্ডের দামটা মোটামুটি ধরা যায় 300 টাকার মধ্যে। আমরা দেখতে পাই যে মোটামুটি ধরুন বছর যত এগোতে থাকে তত আমরা দেখতে পাই যে স্টোনের আলুর গুণগত মানটা কমতে থাকে। প্রথমের দিকে ভালো আলুর গুণগত মানটা থাকে, শেষের দিকে কমতে থাকে। এখন ধরুন যে আলুটা আপনাদের এখান থেকে ধরুন নিকাশি হচ্ছে, এখন আলুর কোয়ালিটিটা কিরকম দেখছেন স্যার? এখন আলুর কোয়ালিটি খুব একটা খারাপ নাই, আলুর কোয়ালিটি খুব একটা খারাপ নাই। এবার সময় গেছে, আলুর বয়স বেড়েছে, এই জন্য হয়তো একটু কোয়ালিটি লো হচ্ছে। এরপর আলুটা রাখার ওপর নির্ভর করবে, যখন রাখা হয় তখন আলুটা যে ভালো কোয়ালিটি রাখা যায় এখন ভালো বেরোবে, খারাপ রাখলে খারাপ বেরোচ্ছে। আপনাদের আরামবাগ থানায় আমরা আগের শুক্রবারে এসেছিলাম কাবলেতে, এটাও তো আরামবাগ থানার মধ্যেই পড়ছে। এই নৈশরাই ইউনিটের কি একটাই স্টোর? নৈশরাই ইউনিটে দুটো স্টোর আছে, লক্ষ্মীমাতা স্টোর আছে আর আমাদের অন্নদা স্টোর রয়েছে। লক্ষ্মীমাতা স্টোরে মোটামুটি লোড হয় না বললেই চলে। ওটা কত বছর বন্ধ আছে? ওটা গত বছরে 4-5 হাজার হয়েছিল গত বছরে। হ্যাঁ, এবছর একদম হয় না, স্টোর খোলা আছে। কেন এইদিকে কি মানে আলুর চাষটা কি খুব একটা বেশি হয় না? আলুর চাষটা কম হয় না, নৈশরের দিকে প্লেন নৈশরে কোনো আলু চাষ হয় না, সবই আলু আনতে হয় বাইরে থেকে। বাইরে থেকে বলতে আশপাশ গ্রাম থেকে, আশপাশ এলাকা থেকে। আর বাইরের রাজ্য থেকে এসেছিল নাকি? বাইরের রাজ্য থেকে কিছু আলু এসেছিল। কোথা থেকে? মোটামুটি ওটা ইউপি থেকে কিছু এসেছিল, আর আমাদের রাজ্যের মধ্যে পড়ছে উত্তরবঙ্গের থেকে বেশি আলুটা এসেছিল। আপনাদের এই যে অন্নদা কোল্ড স্টোর, এই স্টোরটাতে মোটামুটি আর কত প্যাকেট আলু এখনো আছে? প্যাকেট অ্যাপ্রক্স ওই 62 থেকে 63,000। 62 থেকে 63,000 প্যাকেটের মতো আলু এখন আছে। আচ্ছা, তো এবারে আপনার অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তা আপনার মানে ভালো বক্তা যদি মাইক থেকে যদি তুলে দেন সেরকম। হ্যাঁ, ঠিক আছে। তারা ওখানে। নমস্কার দাদা।
নমস্কার, দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মহাদেব নন্দী। আচ্ছা, ব্যবসায়ী প্লাস চাষি। হ্যাঁ, আচ্ছা, আজকে দাদা আপনাদের এই নৈশরের স্টোর থেকে মোটামুটি কত প্যাকেট আলু আজকে নিকাশি হচ্ছে? মানে মোটামুটি 700 থেকে 800 প্যাকেট। বা নিকাশি থেকে আজকে একটু কম। আজ নিকাশি কম আছে, মার্কেট খারাপ। আপনাদের এখানে মোটামুটি যা আলু এখনো আছে, শেয়ার যা বললেন প্রায় 62 থেকে 63 হাজারের মতো। মোটামুটি ডিসেম্বর তো শেষ হয়ে গেল, শেষ। জানুয়ারিও পেরিয়ে গেল। একদম জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 20 তারিখ চলে যাবে। কিন্তু ধরুন যেটা হচ্ছে ব্যাপার, যে ধরুন আমরা তো সচরাচর দেখতে পাই না, এবছর কি হবে জানি না, যে মানে 1 তারিখের পর থেকে মানে কি সিস্টেম এখানে হচ্ছে, মানে আপনাদের কর্তৃপক্ষের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? এখন হয়নি, তা মোটামুটি 24 তারিখ থেকে যেটা 31 তারিখ পর্যন্ত ওইটাই এখন চালু আছে। এরপরে হয়তো ভাড়া বাড়তে পারে। আচ্ছা, মোটামুটি ভাড়া মানে মেশিন চলবে, মেশিন চলবে, হ্যাঁ। যদি বেড়েও থাকে, হ্যাঁ, মেশিন মেশিন চলবে। আচ্ছা, আর এবারে ব্যাপার হচ্ছে একটু চাষবাসের পরিস্থিতিটা যদি আমার দর্শকদের একটু বলেন, যে এই নৈশরের দিকে আমাদের দাদা বললেন যে খুব একটা আলু চাষ হয় না, মূলত বাইরে থেকে আলুটা এনে এখানে লোড করা হয়ে থাকে। তো এখানে কি একদমই আলু চাষ নেই? আলু চাষ বলতে এখানে যে দ্বারকেশ্বর নদী আছে, আশপাশ মানা এলাকায় বেশ কিছু চাষ হয়, ওখান থেকে আলুটা আসে। প্লাস এবার 5-10 কিলোমিটার এধার সেধার আলুটা আসে, নিয়ে আসতে হয় এখানে। আজকে যেটা ঢালাই বেচা হচ্ছে সবটাই কি জ্যোতি আলু? সবটাই জ্যোতি আলু, কোনো আদার্স কোনো আলু নেই। পকড়ে আলু এখানে ঢোকে খুব সীমিত, যেটা মালদা থেকে আসে। বাজারটা মোটামুটি এত কম হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? বাজারটা নতুন আলু বাইরের স্টেট থেকে আসছে, সেখানে মার্কেট কম, যার ফলে এই আলুটা নতুন আর কাঁচা আর পুরনো আলু নিয়ে একটা যে আলুটা হচ্ছে, সেটা মার্কেটে খাচ্ছে না অত আলু। আচ্ছা, আপনারা এখানে মোটামুটি আলুটা কোথায় কোথায় পাঠান মূলত? এখান থেকে প্রথমে আলু যায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্র, এই আলুটা যায়। কলকাতা থেকে যায় ডালা এখান থেকে আলু সেরকম যায় না, ডালা মোকামে আলুটা বেশি, আলুটা হয় চাপাডাঙ্গা, তারকেশ্বর থেকে আলুটা যায়। গিলা যায় নাকি এখান থেকে? লোকাল আলুটা খায়, গিলা যায়, হ্যাঁ, এখান থেকে গিলা যায়, চাপাডাঙ্গা, সিঙ্গুর আলুটা যায়। হ্যাঁ, আজকে গিলা বেরিয়েছে নাকি, বা কালকে সন্ধ্যা? আজকে গিলা, চাষি গিলা কিছু বেরিয়েছে অল্প স্বল্প, হ্যাঁ, সেগুলো সব বাড়ি নিয়ে যায়। মানে আলুটা এখন মানে এদিকে তো মূলত গ্রাম্য এলাকা, চাষির আলু রয়েছে, চাষির আলু বেশি থাকে। চাষি কি আবার ভুল করছে? মানে এখন যে আলুটা বার করছে না, আগে ধরুন 62-63 আলু পড়ে আছে, আগে সিজন তো শেষ হয়ে গেল, আর কবে আলুটা নিয়ে যাবে? চাষি দেয়ালের পিঠ থেকে গেছে, আর কি করবে, কিছু করার নেই। মার্কেটে পরিস্থিতি যদি দিন দিন খারাপ হয়ে যায়, তাহলে আর কিছু করার নেই। হ্যাঁ, ভেবেছিল যে জলের পর হয়তো দামটা বাড়বে, একদিন দিন বেড়েছিল, কিন্তু মার্কেটটা স্টে করেনি, মার্কেটটা কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তবে আমি একটা কথা বলতে চাই, যে আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্লাস রাজ্য সরকারের যে এই যে ভাড়া বিষয়ে, যে 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই জিনিসটা করার উদ্দেশ্যটা আমরা কিছু বুঝতে পারছি না। এক হবে জানুয়ারি, ডিসেম্বরের 1 তারিখ থেকে নাই 10 তারিখ পর্যন্ত হোক, সেটা ঠিক আছে, কিন্তু 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এটা ঠিক ভেবে উঠতে পারছি না আমরা। হ্যাঁ, তবে এটা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করলে খুব ভালো হতো। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, নাম আপনার দাদা? আমার নাম শেখ কুতুবউদ্দিন। আচ্ছা, ব্যবসায়ী প্লাস চাষি? হ্যাঁ, আমি ব্যবসায়ী প্লাস চাষি। আচ্ছা, মোটামুটি তাহলে ওভারঅল জিনিস কি দাঁড়াচ্ছে, যে এদিকে তাহলে আলুর থেকে কি ধানে মনে হচ্ছে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে? নৈশরের কথা বলছি। নৈশরায় 1 কিলোমিটার পর্যন্ত আমাদের এখানটা আলু চাষ নেই, স্টোরের সারাউন্ডিং 1 কিলোমিটার পর্যন্ত। এরপর থেকে আলু চাষ আছে। আমাদের এখানে মূলত ধান জমিটাই বেশি আছে, ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত ধানটাই নষ্ট হয়ে গেছে, সব চাষিরা ধান সেই সময় কেটেছিল, সেই ধান জলের তলায় হয়ে গেছিলো। তারপরে আমাদের এখান থেকে 1 কিলোমিটার পর থেকে যেসব জমি আলু চাষ আছে, সেখানেও আমরা যাওয়া আসা করি, আমরা চাষির বাড়ির ছেলে, সেদিকেও আমাদের সব জমি আছে, আত্মীয় স্বজনদের জমি আছে, আমাদের চাষিদের জমি আছে, সেখানে যেয়ে দেখেছি, সেখানে আলুরও প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা, আমরা তো শুনতে পাচ্ছি যে মেইনলি ধরুন বাংলাতে ইউপি বা পাঞ্জাবের নতুন আলু আসার ফলে
আর বাজারটা ডাউন হয়ে যাচ্ছে। তো আপনারা তো মেইনলি বেশিরভাগ সিংহভাগ আলুটাই বোধহয় আউট অফ স্টেট পাঠান, তো হ্যাঁ। ওখানেও কি নতুন আলু আসছে? হ্যাঁ, নতুন আলু আসছে। আমাদের এখান থেকে আলুটা উড়িষ্যা, এখন এই শেষের দিকটায় উড়িষ্যাটাই বেশি যায়, কিন্তু উড়িষ্যাতেও ইউপির আলু আসছে। ইউপির আলু এসে উড়িষ্যা বাজারও নষ্ট করে দিচ্ছে। কোথাটা মানে কোন আলুটার গ্রহণযোগ্যতা সেই মোকামগুলোতে বেশি মনে হচ্ছে, যে পুরনো স্টোর আলু নাকি এখন ধরুন আগের দিনে দেখা গেছে, অতীতে আমরা দেখেছি যে পুরাতন আলুটা চলতো, জানুয়ারি মাসটা পুরাতন আলুটা পুরোটাই চলতো, মানুষ খেত, ভক্তি ভরে খেত। কিন্তু এখন মানুষের এমন ন্যাক এসে গেছে যে বাজার থেকে নতুন আলু একটু না নিয়ে এলে কেমন হচ্ছে, শীতকালীন নতুন আলুটা নেই, স্ট্যাটাসটা। হ্যাঁ হ্যাঁ, এবারে ধরুন আমাদের পুরাতন আলুটার যে দাম, নতুন আলুর দাম, সেই দামে যদি সমতা এসে যায় তাহলে মানুষ নতুন আলুটাই নেবে। পুরাতন আলুটা অনেকদিন খেয়েছে, স্বভাবতই নতুন আলুর চাহিদাটাই বাড়ছে। কি মনে হচ্ছে তাহলে কি আর এবছর বাজার ভালো হওয়ার কোনো আশা নেই? এবছর ভালো হওয়ার আশা নেই। যদি ধরুন ইউপি বা পাঞ্জাবিরা, ওরা যদি ওদের ওখানে যে আলুটা উৎপাদন হয়েছে সেই আলুটা যদি ওরা কম এখানে পাঠায় বা না পাঠায়, ওরা যদি ওদের এলাকাটা ভাবে, ওদের রাজ্যর কথাটা ভাবে, তাহলে হয়তো আমাদের এখানে দামটা জানুয়ারি মাসে যে আলুটা আছে কিছুটা হয়তো জানুয়ারি মাসের দিকে, প্রথম সপ্তাহের দিকে হয়তো বাড়লেও বাড়তে পারে। তবে আমাদের যেটা ধারণা প্রত্যেকেরই, যে প্রথম থেকেই আমরা ভেবে আসি এই সময় হবে, এই সময় হবে, এই বাড়বে, এই বাড়বে, কিন্তু বাড়ার কোনো লক্ষণ নেই। আমাদের ব্যবসা সমিতিরও যেটা সার্কুলার ছিল যে না, আলু বেচতে হবে, আলু রেখে দেওয়ার কোনো জায়গা নেই, আলু বেচতে হবে। এখানে মোটামুটি বাইরে থেকে যে আলুটা এসেছিল সেটা কি সব নিকাশি হয়ে গেছে উত্তরবঙ্গ? হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে আলু মেনলি পোকরাজটাই আসে, তো সেই আলুটা নিকাশি হয়েই গেছে। খুব সামান্য হয়তো 2-1 হাজার যদি আছে, 2-3 হাজার আছে যদি ভিতরে থাকে। বাকি মোটামুটি বাকি চাষি, ব্যবসাদার, কিছু কেমন স্টোর মালিকের, সব মিলিয়ে আলুটা আছে। তো সবারই আশা ছিল এই বৃষ্টির পরে কিছুটা বাজার হবে, বাজারটা হয়েও ছিল। সেই কারণেই আশা ছিল যে হয়তো ডিসেম্বর মাসের শেষ দিকে বাজারটা হলেও হতে পারে, কিন্তু ইউপি থেকে যে আলুটা এসে আমাদের আলুটার বাজার নষ্ট করে দিচ্ছে। দাদা এমনি বাংলাদেশে আলু টালু যাওয়া নিয়ে কিছু কারেন্ট খবর টবর আছে নাকি? বাংলাদেশের না, সেরকম কোনো বাংলাদেশে আলু যাওয়ার কোনো খবর নেই। আর খবর থাকলেও আমাদের কোনো এফেক্ট হচ্ছে না, কারণ বাংলাদেশে 2-4 গাড়ি আলু যাচ্ছে, তার কতটুকু ভাগ আমরা পাচ্ছি না। ওটা উত্তরবঙ্গ থেকে বেশি যাচ্ছে, বিশেষ করে মালদা থেকে যাচ্ছে। আর এই দক্ষিণবঙ্গ থেকে মোটেই আলু যাচ্ছে না বাংলাদেশ। একদম তাই। আর আপনারা এখানে মোটামুটি যে ধরুন যেটুকু পরিমাণে যে চাষটা হয় এদিকে, চাষিরা মূলত কোথাকার বীজটা লাগাচ্ছে এখন, সেকেন্ডবার যে আলুটা বসাচ্ছে সেটাই ম্যাক্সিমামটা লাগাচ্ছে স্টোর আলু। আর এখন যে পাঞ্জাব থেকে যে বীজটা আসছে তার সিউরিটি খুব কম, সে অরিজিনাল কিনা বোঝা যাচ্ছে না, তাতেও লাগাচ্ছে চাষি বাধ্য হয়ে। মানে কেন মনে হচ্ছে এটা যদি বলেন একটু বিস্তারিত? বিস্তারিত বলতে, বীজ আমি ব্যবসা করি না, তবে বীজের যে কোয়ালিটি, যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডে বীজ পাওয়া যাচ্ছে না। আপনার মোটামুটি ব্যক্তিগত চাষ কতটা রয়েছে? আমার ব্যক্তিগত চাষ আছে 4 বিঘে। 4 বিঘা। সবটাই কি লাগানো কমপ্লিট হয়ে গেছিল বৃষ্টির আগে? বৃষ্টির আগে সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলোর মধ্যে খুব বেশি হলে ওই 5-6 কাঠা ভালো আছে, বাকি সব দ্বিতীয়বার আবার চাষ করে লাগাতে হচ্ছে। এখনও লাগানো হবে, 2-4 দিন দেরি হবে এখনও। মানে কি মনে হচ্ছে বাজারে বা ডাউনের দিকেই যাবে? আর মানে স্টোর আলুর কথা স্টোর আলুর কথা, বাজার ডাউনের দিকেই যাবে। যদি সরবরাহ কাঁচা আলুটা কম হয়ে যায়, যোগান যদি কম হয়, তখন হয়তো বাড়তে পারে, হয়তো। আর আমাদের দ্বারকেশ্বর নদী, বলুন। হ্যাঁ, দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকাতে মানে কোবরা আলু চাষ হয় না, নতুন আলু খুব সামান্য কতদিন লাগবে বলুন। উঠতে মোটামুটি কতদিন লাগবে? এখন 1 মাস। কি বলবেন আমাদের যারা দর্শক আছে, চাষি এবং ব্যবসায়ী উভয়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? এখন আমার তরফ থেকে বার্তা দেওয়া বলতে, আলু মানে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চাষি সে আতঙ্কে ভুগছে, ব্যবসাদার আরও আতঙ্কে ভুগছে, প্রত্যেকটা স্টোর মালিক আতঙ্কে ভুগছে। আলু মানে আতঙ্ক। এবারে এই বয়সে বা এতদিন ব্যবসা করে আলু থেকে সরে যে আমরা কোনো ব্যবসা করতে পারছি না, এই নিয়েই আমরা জড়িয়ে পড়ে আছি। যেমন ধরুন, একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, আজকে একটা আলুর মার্কেট 640 টাকা। 640 টাকা মার্কেটে আমাকে বনটা কিনতে হচ্ছে, একটা নির্দিষ্ট দামে কিনতে হচ্ছে। কালকেই দেখা যায় 600 টাকা মার্কেট। আমরা একদিন শর্ট খেয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলছি, ধরুন আপনাদের একটা পটেটো অ্যাপসে দেখলাম, একটা মার্কেট দেখলাম 600 টাকা, সবুজ কালি দিয়ে একটা লেখা থাকছে 15 টাকা এক্সট্রা বলে লেখা থাকছে 15 টাকা, কোথাও -20 রুপিস লেখা আছে লাল দিয়ে। ওইটার মিনিংটা কি বলুন? ব্যাপারটা হচ্ছে, দেখো সাপোজ ধরুন বলছি, যেটা আজকে ধরুন কথা বলছি, যে ধরুন আপনাদের এখানে আজকে 500 থেকে 520 টাকা আলুর দাম, ঠিক। ধরুন 500 পাশে লেখা রইলো যে +15, মানে কালকের থেকে আজকে 15 টাকা বেড়েছে। আচ্ছা মানে আচ্ছা, ঠিক আছে। আর যদি
থেকে কালকের থেকে যেটা ছিল সেটা মাইনাস হয়ে ওইটা হয়েছে। ওইটা হয়েছে, ঠিক আছে ঠিক আছে। মানে এটা হ্যাঁ আমাদের অ্যাপ ব্যবহার করেন? হ্যাঁ ব্যবহার করি আমরা। মানে পরিষেবা পাচ্ছেন ঠিকঠাক? পরিষেবা আপনাদের খুবই ভালো, কিন্তু পরিষেবা পাচ্ছি, কিন্তু পরিষেবা পাওয়ার পর যে রেজাল্ট তাতে কিছু আমরা উপকৃত হচ্ছি না, কিচ্ছু না। আপনাদের পরিষেবা ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমরা মার্কেট জানতে পারছি, বিভিন্ন জায়গায় খবর জানতে পারছি, বিভিন্ন ব্যবসাদার বা চাষিদের বক্তব্য জানতে পারছি, কিন্তু আমাদের আলটিমেটলি রেজাল্ট যে আলুর উন্নতি। বলুন। রেজাল্ট বলতে দেখুন আলুর দাম, মানে মেইন যেটা আপনি বলতে চাইছেন যে আমরা তো বাজার দরটা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাজার দর দেখতে পাচ্ছেন। আলুর যে ব্যাপারটা, মানে এই যে দাম, যথাযোগ্য দামটা হয়তো ঠিকঠাক পাচ্ছি না। দেখুন এটা তো সবটাই নির্ভর করে দাদা আলুর যোগান আর চাহিদার উপর। এখানে তো আমাদের কোনো হাত নেই, আমরা কোনো ভবিষ্যৎবাণী না, ভবিষ্যৎ আপনারা করতে পারছেন না। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের যেখানে লোয়েস্ট মার্কেট হচ্ছে সেই লোয়েস্ট মার্কেটটা ধরুন আপনারা এখানে দেখাচ্ছেন কতুলপুর লোয়েস্ট মার্কেট 530 টাকা ধরে নিচ্ছি, তখন দেখছি আমরা হাই কোয়ালিটি আলুটার দামটা পাচ্ছি না। যে কোনো জায়গায় একটা হাই কোয়ালিটির আলুর দাম বলুন আর লো কোয়ালিটি আলুর দাম বলুন, তাতে ব্যবসাদারদের সুবিধা হবে, কারণ যারা পারচেজ করছে আমাদের কাছ থেকে তখন লো কোয়ালিটি বলে দিচ্ছে। একদমই স্যার, ঠিকই বলেছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমরা মানে আমাদের যে ইন্ডিয়া পটেটো অ্যাপ, মানে অ্যাপে যেখানে আপনারা বাজার দর দেখতে পান, মানে অ্যাপে ওখানে কি হচ্ছে, মানে হাই এবং লো, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দামটা প্রকাশ হয় সেটা আমরা প্রকাশ করি। কিন্তু অনেকেই অভিযোগ করছেন বর্তমানে যে এখন বা বর্তমানে কিছু ব্যক্তি এই লো দামটাকে মানে হাইলাইট করে ধরুন বিভিন্ন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিরাট লেখালেখি করছে, ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে, আমরা যেটা আলটিমেটলি রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছি যে আলুর বাজারে এর একটা মানে অন্যরকম খারাপ প্রভাব পড়ছে, তাই না? ঠিকই, হোয়াটসঅ্যাপ যে বিভিন্ন গ্রুপ রয়েছে ওই গ্রুপের যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো যদি মানুষ ফলো করে সে শেষ হয়ে যাবে। যেমন আপনাকে ধরছি, আলুর 5 টাকা দাম বাড়লো না, বলে দিল আলুর দাম বাঘ নিয়েছে, কতখানা বাঘ নিল 5 টাকা পার প্যাকেট, তাতে আমার যেমন তেমন শেষ হচ্ছে, চাষিরা বেশি শেষ হচ্ছে। এই গ্রুপগুলোকে যদি বন্ধ করেন তাহলে আলু ব্যবসাদার থেকে চাষি প্রত্যেকে উপকৃত হবে। একটা চাষি প্রলোভনে পড়ে দেখছে আলুর বাঘ নিয়েছে মানে 50 টাকা বেড়েছে, তখন চাষির আলুটা বিক্রি করতে না, সে 300 টাকা আলুকে দিয়ে যাচ্ছে 250 টাকায়। এই গ্রুপগুলো বন্ধ করলে আমাদের প্রত্যেকে উপকৃত হব। উনি মনে হয় কিছু বলবেন, বলুন। পরিশেষে আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাইছি, যেটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে আমরা বইয়ে পড়েছি, আমরা শুনে আসছি, আমাদের প্রায় আমার ধরুন 55 বছর 56 বছর বয়স হয়ে গেল, যে আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। কৃষির উপর ভিত্তি করে আমাদের ভারতবর্ষ সমস্তভাবে চলছে, সব দিকটা চলছে, বজায় রয়েছে ভারতবর্ষের। এই ভারতবর্ষের কৃষিপ্রধান দেশ, কৃষকদের জন্য ভারত সরকার তথা আমাদের পশ্চিমবাংলার যে আমরা রাজ্যে বাস করছি এই রাজ্যের সরকার কৃষকদের জন্যে যে কী সদর্থক ভূমিকা পালন করছে সেইটা আমাদের দেখার আছে। আমরা সরকারের কাছে আমাদের ইউনিটের পক্ষ থেকে এই বার্তাটা পৌঁছে চাইছি যে সরকার এত বছর হয়ে গেল দেশ স্বাধীন, প্রায় 77-78 বছর, অথচ এখন পর্যন্ত আমাদের কৃষকদের জন্য কোনো নীতি সরকার নির্দিষ্টভাবে নির্ধারণ করলো না। এর জন্য আমরা খুবই মর্মাহত। হয়তো আমার জীবদ্দশায় আমি হয়তো আর 10-15 বছর বাঁচবো কিনা সন্দেহ, কতদিন বাঁচবো জানি না, উপরওয়ালার হাত। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সরকার কিছু একটা করুক, অন্তপক্ষে জীবদ্দশায় দেখে যেতে চাই যে কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, আমি স্বাধীনতার পর জন্মেছি, অথচ কৃষকের জন্য, কৃষির জন্য সরকার কিছু ভাবলো না। এই আফসোস নিয়ে মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, এইটা একটা ব্যাপার থাকছে। আমি আবেদন করছি আপনাদের কাছে, আপনারা এই খবরটা প্রচার করুন, যাতে করে কৃষকদের জন্য, কৃষির জন্য ভারতবর্ষ ভালো কিছু করুক। ভারতবর্ষ অনেক কিছু দিক দিয়ে এগিয়ে গেছে, শুধু কৃষির দিকে কোনো কিছু ভারতবর্ষ করছে না, এইটি আফসোস। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। ভারতবর্ষের সকল মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।